বন্ধুরা, রুপি নিয়ে টেনশনে ভারতের রুপির দাম একেবারে কমে গিয়েছে। বাংলাদেশ পেঁয়াজ আমদানি সীমিত করায় শক্তিশালী হচ্ছে বাংলাদেশের টাকা। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বকালের সবথেকে নিচে নেমে গিয়েছে। গত মঙ্গলবার ডলারের বিপরীতে রুপির বাজার মূল্য এই প্রথম 84.85 নেমে আসে, যা ভারতের ইতিহাসে রুপির মান এতটা কমেনি। অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্য অনেক কমে গিয়েছে, বিশেষ করে পেঁয়াজের বাণিজ্য। হঠাৎ কেন ভারতীয় রুপির মান কমে যাচ্ছে আর বাংলাদেশের টাকা এদিকে শক্তিশালী হয়ে উঠছে? রয়টার্সের সূত্র মতে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন চলছে। রুপির দরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের অনেক দুর্ভোগ বাড়ছে। আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের এতে সকলেই প্রভাবিত হচ্ছেন। রুপির দরপতনের খেসারত ভোগ করতে হবে ভারতের সাধারণ জনগণকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার ফলে ভারতীয় রুপির দাম অনেক কমে গিয়েছে। এছাড়া ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত দেশগুলো মানে ব্রিক্স একটি সাধারণ মুদ্রা তৈরি করার পরিকল্পনা করে। তবে আমদানি করা পণ্যের উপরে 100% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর প্রভাব পড়ছে রুপির দামে। এদিকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় পণ্যের রপ্তানি কমে যাওয়ায় টানা 8 সপ্তাহ যাবৎ ভারতীয় বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সংখ্যা রয়েছে সেটিও কিন্তু কমে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশের বাজারেও দাম কমেছে ভারতীয় মুদ্রা রুপির। বর্তমানে দেশে খোলা বাজারে ডলারের বিক্রি স্বাভাবিক থাকলেও ভারতীয় রুপির কোনো ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্সচেঞ্জ হাউসগুলোতে এক সপ্তাহের ব্যবধানে টাকার বিপরীতে 4 থেকে 5 পয়সা কমেছে ভারতীয় রুপির মান। মতিঝিল, পল্টন, বাইতুল মোকাররম এলাকায় ডলার বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 124 টাকা 50 পয়সায়, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় 1 টাকা বেশি হয়েছে। খোলা বাজারের ডলার বিক্রেতারা বলেন, ভারতীয় যে রুপি রয়েছে তার বিক্রি বলতে গেলে একেবারে কমে গিয়েছে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে রুপির বিক্রি অনেকটাই কমে গিয়েছে। বন্ধুরা, ভারত প্রতিবেশী দেশের সাথে যেভাবে আচরণ করা শুরু করেছে তাতে ভারতীয় রুপির মান আরও কমে যাবে। ভারত যত দিন যাবে একঘেয়ে হয়ে পড়বে। শুধুমাত্র তাদের রুপির দামই কমছে না, ভারতীয়দের ভিসা বয়কট করছে পুরো মুসলিম বিশ্ব। চলুন জেনে আসি কোন কোন দেশ ভারতের ভিসা বন্ধ করেছে। বন্ধুরা, মুসলিম বিশ্ব বয়কট করছে ভারতকে। সারা বিশ্বে বয়কটের শিকার হচ্ছে ভারত। ভারতীয়দের কেউ এখন সহ্য করতে পারছে না। যেমনটা জানেন, ভারতের সব থেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। 1947 সাল থেকেই পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা, আর এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে ভারত। হিন্দু অধ্যুষিত এই দেশটি সবার শত্রু হয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার পুরো পৃথিবীতে ভারতকে নিন্দিত করেছে। পুরো পৃথিবীর দেশগুলো জেনে গিয়েছে ভারতের মিডিয়া হচ্ছে গাঁজাখোর। সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরা শুধু নয়, পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানরাও ভারত দেশটিকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিল করা হয়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যতগুলো আবেদন পড়ছে তা গণহারে বাতিল করছে দুবাই। ভারতীয়দের জন্য সংযুক্ত আরব আমিরাতের ও মুসলিম দেশগুলোর ভিসা অনেক কঠিন হয়ে পড়ছে। মুসলিম দেশগুলো এখন ডাক দিয়েছে ভারতকে বয়কট করার। ভারতীয়দের ভিসার আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে দুবাই সরকার। সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসা গ্রহণ করছে না। এই দেশটির নতুন করা আইনে অন্যান্যদের মতো ভারতীয়দের ভিসা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। গত 9 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয়দের ভিসা গণহারে বাতিল করছে দুবাই। আগে ভারতীয়রা দুবাই যাওয়ার জন্য ভিসার আবেদন করলে 98% ভারতীয় ভিসা পেয়ে যেত। সেখানে ইউনাইটেড আরব আমিরাতের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে ভারতের, কারণ একসঙ্গে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে ভারতীয়রা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশনে, বিমানের যাওয়ার টিকিট, রিটার্ন টিকিট এই সব কিছু তাদের ইমিগ্রেশন পোর্টালে সাবমিট করতে হয়। মানে আগে থেকে আপনাকে দেখাতে হবে আপনি হোটেল বুকিং করেছেন, আপনি দুবাই যাওয়ার টিকিট কেটেছেন এবং আসার টিকিট কেটেছেন। এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স বা সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটকদের শেষ 3 মাসের বেতনও দেখাতে হয় যে গত 3 মাসে আপনি কত আয় করেছেন। তাছাড়া ন্যূনতম 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড নথি ইত্যাদি যুক্ত করতে হয়। এই সব জটিলতার কারণে
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করা হচ্ছে। গত কিছুদিন আগে ত্রিপুরার বাংলাদেশি হাইকমিশনে আক্রমণ করা হয়েছিল। এগুলো করেছিল উগ্র হিন্দুত্ববাদীরা। তারা হাইকমিশন ভাঙচুর করেছিল। সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশের সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। শুধুমাত্র এতটুকুই নয়, ভারতীয়দের সাথে একটার পর একটা চুক্তি বাতিল করছে বাংলাদেশ। খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি এবং আমদানিতেও দেওয়া হচ্ছে ভারতকে নিষেধাজ্ঞা। অন্যদিকে 2024 সালে আমেরিকায় স্টাডি ভিসা পাওয়ার জন্য ভারতীয় শিক্ষার্থীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার পরিমাণ 38% কমে গেছে। শুধুমাত্র মুসলিম দেশই নয়, এবার ভারত সহ 14 দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা বন্ধ করে দিয়েছে কানাডা। বিশ্ব রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের বিপদ ঘণ্টা বাজছে ভারতের। ভারতীয়রা এখন যেখানে যাবে সেখানে বয়কটের শিকার হবে। আর এগুলো হচ্ছে উগ্র হিন্দুত্ববাদের কারণে। তাছাড়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোতে ভারত হচ্ছে 1 নম্বরে। তো কিভাবে ভারতের আগ্রাসন মোকাবেলা করা যায় এ বিষয়ে আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।